সালামু আলাইকুম। বিসমিল্লাহ নার্সারির পক্ষ থেকে আবার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আর আপনারা অনেকেই আমার ঠিকানা সম্পর্কে মন্তব্য করেন যে ঠিকানা আসলে দেওয়া হয় না। আমার ঠিকানা হচ্ছে নরসিংদী জেলা শিবপুর উপজেলা সাদারসর ইউনিয়ন সংলগ্ন বনার বাজারের পাশে। তো আজকে আপনাদেরকে পিঙ্ক কালার কাঁঠালের উপর একটি ভিডিও দেখাবো। এই কাঁঠাল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। অনেকেই এই কাঁঠাল সম্পর্কে অভিজ্ঞতা কম। আসলে নিজে না করলে, নিজে চাষাবাদ না করলে এটার অভিজ্ঞতা দেখানো বা শেয়ার করা একটু কঠিন হয়ে যায়। তো কাঁঠালগুলোর আকৃতি কীরকম, ভিতরে কোষগুলোই বা কীরকম, পাকলে কীরকম হয়, তারপরে আপনার এসব বিষয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকুন। আর একটা বিষয় হচ্ছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটি, এটি হচ্ছে মূলত পিঙ্ক কাঁঠাল বা আমরা বারোমাসি কাঁঠাল বলে থাকি। এটার পাতার কালারই অন্যরকম। এই পিঙ্ক কালার কাঁঠালের পাতার সাথে আমাদের দেশীয় কোনো কাঁঠালের পাতা মিলবে না। তো আপনারা আমার সাথেই থাকুন। আমরা এখন এই কাঁঠালগুলি কাটবো। কাটার পরে আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালটি মূলত পেকে গেছে। তো পাকা কাঁঠালের আওয়াজ আর কাঁচা কাঁঠালের আওয়াজ, এটা আমরা যতদূর জানি কাঁঠালগুলো পাকলে আওয়াজটা অন্যরকম হয় আর কাঁচা থাকলে আওয়াজটা অন্যরকম হয়। আর এটা আসলে কীরকম হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা অলরেডি কাঁঠাল পেকে গেছে, আমরা এটা হারভেস্ট করে নিলাম। আর এই কাঁঠালটি একটা জিনিস জানিয়ে রাখি, কাঁঠালটি কিন্তু অলরেডি গাছের 3 দিন আগে পেকে গেছে। এমনিতে কাঁঠাল পাকলে কোনো ইয়ে হয় না, আপনার কোনো আওয়াজ হয় না, এটার ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো আরেকটা বিষয় হলো, ওই যে এটা কিন্তু গামলেস কাঁঠাল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কাঁঠালটা কাটার পরে কিন্তু এখান থেকে কোনো গাম বের হয় নাই, মানে যেটা হয় যেটা এখান থেকে কোনো কষ বের হয় নাই। এটা কাটলাম, এটা রাখলাম। এই কাঁঠালটা অলরেডি পেকে গেছে, আমরা এই কাঁঠালটা এখন কাটবো। তো প্রিয় দর্শক, আমরা একটু কাছে আসো। আমরা অলরেডি ইতিমধ্যে আরও 2 মাস আগে কাঁঠালগুলো ইয়ে করেছি, হারভেস্ট করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 12 মাসে হওয়ার একটা প্রমাণ। 2 মাস আগে আমরা এইগুলো থেকে কাঁঠাল পেরেছি। এই যে এইটাতে কাঁঠাল ছিল। তো আর কাঁঠাল গাছটা মূলত, গাছটা পুরো একটা গাছ দেখাও। এটা কাঁঠালের বাড়ি কিন্তু আপনার এই কাঁঠাল গাছটা বাঁকা হয়ে গেছে। পরে যদি একেবারে একসাথে যদি কাঁঠাল গাছটা উপরে উঠায়, গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে গাছটাকে আপনার খুঁটি দিয়ে, তারপরে খুঁটি দিয়ে এটারে ধাক্কা দিয়ে রাখছি যে গাছটা যেন না পড়ে। তো দর্শক, চলুন আমরা এখন কাঁঠালগুলো দেখাবো, দেখায়া আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমরা এই কাঁঠালটা পাকলে কিভাবে বুঝবো। যেহেতু এই কাঁঠালটা পাকার পরে আমরা পাকার আওয়াজটা, এটা হচ্ছে একটা দেশীয় কাঁঠাল, আমাদের বাংলাদেশের কাঁঠাল। এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল। এটা পাকলে আওয়াজটা শুনেন, এবং টিপ দিলে এটা ভিতরে চলে যায়। টিপ দিলে ভিতরে চলে যায়, আমরা বুঝতে পারি যে পাকছে। আর এটা দেখেন, এটা হচ্ছে ঠাস ঠাস আওয়াজ, আর এটা হচ্ছে ড্যাব ড্যাব আওয়াজ। তো কোনো ক্রমেই আমরা বুঝতে পারবো না যে এটি আসলে পেকেছে। তো এটা যেটা হয়, পাকার পর এটার ঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মোটামুটি 200-300 মিটারের ভিতরে এটার ঘ্রাণটা পুরোপুরি ছড়িয়ে পড়ে। তো সেইভাবেই বোঝা যায় যে আসলে কাঁঠাল পেকেছে। তারপরে কাঁঠালের গাছে যখন আমরা নাক নিয়ে ঘ্রাণ নিব, তখন শিওর হব যে কাঁঠালগুলা অলরেডি পেকে গেছে। তো আমরা এখন এটাকে কাটবো, কাটার পরে দেখব আসলে কোনটার আকৃতি কীরকম হয়। তো প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাঁঠাল হাতে নিয়েছি। এটি মূলত দেশীয় কাঁঠাল, আর এটি পিঙ্ক কাঁঠাল বা 12 মাসি কাঁঠাল যেটা আমরা বলে থাকি, ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল। তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কাঁঠালটি পাকার পরে আওয়াজটা কীরকম হয়, আর এইটা পাকার পরে আওয়াজটা কীরকম হয়। আমরা এখন কাঁঠাল কাটবো, কাটার পরে দেখবো। আমরা এখন দেশি কাঁঠালটি কাটতেছি।
এই দেখুন দর্শক, আমরা কিন্তু খুব সহজেই কাঁঠাল থেকে কুশ সহ, কাঁঠালের কুশ বিচি সহ উঠাইতে পেরেছি। তো এখন আপনারা দেখবেন আমি একটা সাইড নিয়ে কাঁঠালকে কাটবো। মুড়ি খাইলে যেরকম আওয়াজ হয়, কাঁঠাল কাটতেছি এরকম কসকস আওয়াজ হইতেছে। আর এই যে দেখেন, আমি কিন্তু চেষ্টা করতেছি কাঁঠালটি এইভাবে খোলার জন্য বা ভাঙার জন্য, আমি কিন্তু কোনোভাবেই পারতেছি না। এখানে অনেক শক্তি ব্যয় করার পরও এটি এইভাবে কোনোভাবেই কাটা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে এটা যেহেতু এইভাবে সম্ভব হচ্ছে না, আমাকে কি করতে হবে, এটা পুরোটা কাটতে হবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, সেই স্বপ্নের পিং কাঁঠাল এবং গামলেস কাঁঠাল। কাঁঠালে আসলে এটাতে কিন্তু এই কাঁঠালে কিন্তু কোনো গাম নেই, কাঁঠালের বিচিতেও গাম নেই। এই ছোট ছোট ঘাম আছে, যেটা কাঁঠালের মূলা যেটাকে বলে। আর এটাতে কিন্তু অলরেডি ঘাম চলে আসছে। এই যে এইখানেও ঘাম আছে, ক্যামেরাটা নিচে নামাও। এই যে এটাতে কিন্তু অলরেডি আঠা চলে আসছে, এটাতে কিন্তু ওই পরিমাণ আঠা নাই। আর এটার কুশগুলো কিন্তু নরম, প্রচুর নরম। আপনারা দেখতে পাচ্ছেন, হাতের ইশারায় ইচ্ছেগুলি যখন যা ইচ্ছা তা করা যায় দেশীয় কাঁঠালে। আর এই কাঁঠালটাতে আঙ্গুল দিয়ে তোলাটা খুবই মুশকিল হবে, তারপরও চেষ্টা করতেছি দেখি। আসলে এইভাবে যে আঙ্গুল দিয়ে চেষ্টা করার পরে কিন্তু এইভাবে সফল হচ্ছে না। এখন এটাকে যেটা করতে হবে, আপনার এভাবে কাটতে হবে, পুরো কাঠলি কাটতে হবে। তো এটাকে কি করতে হবে, এইভাবে আলাদা করতে হবে। আর আমরা সাধারণত গোলাপি বলে থাকি, গোলাপি কাঁঠাল বলে থাকি। আপনার কাঁঠালে যে কুশটা দেখতে পাচ্ছেন, এটা মূলত গোলাপি আকৃতির বলা যায়। আর এটা ডুরিয়ানের মতো, আপনার বিচিগুলো শক্ত এবং কুশগুলো শক্ত। এটা আরেকটি ফ্যাসিলিটি হচ্ছে, আপনার এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কাঁঠালটা পাকার পরেও 2-3 দিন রাখা যায় অনায়াসে। এই যে কুশটা, এটা কিন্তু প্রচুর শক্ত, দেখি তো। এটা কিন্তু ফ্লেভারটা অন্যরকম, এটা কিন্তু কাঁঠাল, একটা অরিজিনাল কাঁঠালের ফ্লেভার। আর এই কুশগুলো আপনি অনায়াসে 3-4 দিন 5 দিন আপনি যদি ফ্রিজে রাখেন, এটা 1 মাস 2 মাসের মতো আপনি অনায়াসে রাখতে পারবেন। তো আপনারা আসলে নিচানো কালারটা দেখতে পাচ্ছেন কীরকম। তো এইটুকু মূলত আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার জন্য আপনাদেরকে এই কাঁঠালটা কেটে আপনাদেরকে দেখালাম। আর যেহেতু আমার নার্সারি আছে, আর এই কাঁঠালটা আপনার আমার বাসার ভিতরে লাগানো আছে, তো যাদের প্রয়োজন এই 12 মাসি কাঁঠাল, লাল কাঁঠাল, তারপরে পিঙ্ক কাঁঠাল, মোটামুটি বাহিরের সব ধরনের কাঁঠালগুলো আমার কাছে পাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আপনাদেরকে ধন্যবাদ এতটুকু সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।